মাছের দাম আছে তারা তো না। যে মাছটি আপনারা দেখতে পাচ্ছেন এটির নাম এলিগেটর গার। এই মাছটি হয়তো কেউ কেউ দেখে থাকতে পারেন। এটি প্রধানত নদী, জলাশয়, বদ্ধ জলাশয় এলাকায় পাওয়া যায়। এটি মূলত মিঠা পানির মাছ। এর প্রধান আবাসস্থল ছিল আমেরিকা, মেক্সিকো এবং চীনে। এটি একটি মাংসাশী মাছ যা ছোট মাছ, উভচর প্রাণী, জলজ প্রাণী, এমনকি ছোট স্তন্যপায়ী প্রাণীকে এরা খেতে পারে। এই মাছগুলো যেমন বড় হয় তেমনি ভয়ঙ্কর এদের চেহারা। এর চেহারা মূলত কুমিরের মতো এর চোয়াল রয়েছে। এর দাঁতের গঠনও কুমিরের মতো। এই মাছটির আকার এত বড় হতে পারে যে আপনি কল্পনা করতে পারবেন না। মাছটি 6 থেকে 10 ফুট লম্বা হতে পারে এবং এর ওজন 50 থেকে 130 কেজি পর্যন্ত হতে পারে। এই মাছটি 100 বছর পর্যন্ত বেঁচে থাকতে পারে। এই এলিগেটর গার মাছকে বাংলাদেশে আনা হয়েছিল মূলত অ্যাকুরিয়ামে চাষের জন্য। যেমনটি আনা হয়েছিল কচুরিপানা, সাকার মাউথ মাছকে এদেশে আনা হয়েছিল অ্যাকুরিয়াম চাষের জন্য। সেই সাকার মাউথ ফিশ এবং কচুরিপানা এখন বাংলাদেশের জন্য হুমকি স্বরূপ। এই মাছটি কুমিরের মতো বড় এবং মাংসাশী বলে তাই এটি দেশীয় প্রজাতির সকল প্রকার মাছ খেয়ে ফেলতে পারে। যেহেতু মাছটির ওজন 50 থেকে 130 কেজি পর্যন্ত হতে পারে এবং এটি লম্বায় 6 ফুট থেকে 10 ফুট পর্যন্ত হতে পারে, তাই বাংলাদেশের স্বাভাবিক জলজ পরিবেশের ভারসাম্য রক্ষা করতে এই মাছকে নিষিদ্ধ করতে হবে। যদি কোনো ক্রমে এই মাছটি অ্যাকুরিয়াম থেকে প্রাকৃতিক জলাশয়ে চলে আসে এবং প্রাকৃতিক জলাশয়ে এটি বংশ বিস্তার করতে পারে বা প্রাকৃতিক জলাশয়ের সাথে যদি এটা অ্যাডজাস্ট করতে পারে, তাহলে বাংলাদেশের মৎস্য সেক্টরের জন্য ক্ষতির কারণ হবে এই এলিগেটর গার মাছটি। কারণ এই মাছটি খুব দ্রুত বড় হয়। যেহেতু মাছটি 6 থেকে 10 ফুট পর্যন্ত লম্বা হতে পারে এবং এর জীবনকাল 50 থেকে 100 বছর পর্যন্ত হতে পারে, তাই মাছটি যদি কোনো ক্রমে অ্যাকুরিয়াম থেকে প্রাকৃতিক জলাশয়ে চলে আসে তাহলে সেটি বাংলাদেশের জলজ পরিবেশের জন্য হুমকির কারণ হতে পারে। বাংলাদেশ মৎস্য অধিদপ্তরের উচিত মাছটিকে নিষিদ্ধ করা, এবং যদি নিষিদ্ধ না হয়, যারা অ্যাকুরিয়ামে চাষ করছেন বা শখের বশে চাষ করছেন তাদেরকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা, যাতে মাছটি প্রাকৃতিক পরিবেশে কোনো ক্রমে চলে না আসে। ধন্যবাদ।